السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अशजार में रहते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत। तशक़ीक़ क़मर में तो है अंगुल की इशारात, तशक़ीक़ क़मर में तो है अंगुल की इशारात। वश्शम्स दुहा चेहरे अनवर की चमक है, वश्शम्स दुहा चेहरे अनवर की चमक है। वल्लैल सजाए सुबह हज़रत की लचक है, वल्लैल सजाए सुबह हज़रत की लचक है। आलम को दिया जिसके वसीले से मिली है, आलम को दिया जिसके वसीले से मिली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्हम्दुलिल्लाह। शुक्रिया महान रब्बुल आलमीনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে শুহাদায়ে কেরাম, ওনাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে আজকে জুমার আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমায় আলোচনা করব ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে, ইসলামে নারীর অধিকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটি একটি সামাজিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন দুই ভাবে, এক হচ্ছে পুরুষ, দুই হচ্ছে নারী। পুরুষ এবং নারীর সমন্বয়ে তামাম পৃথিবী। যদি পুরুষ এবং নারীর মধ্যে ভালো বোঝাপড়া না থাকে তাহলে পৃথিবী আর পৃথিবীর মতো থাকবে না। একটা সমাজ সুন্দর হবে না, একটা পরিবার সুন্দর হবে না, একটা সংসার সুন্দর হয় না যদি পুরুষ এবং নারীর মধ্যে ভালো বোঝাপড়া না থাকে। ইসলাম পুরুষ এবং নারীর মধ্যে কিভাবে সুন্দর একটা বোঝাপড়া তৈরি হয় সেই কথা ইসলাম পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে বলেছে। আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যতটুকু পারি। ইসলামের পূর্বে নারী কেমন ছিল আর ইসলাম থেকে নারী কেমন হয়েছে, এই দুটো বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মায়েরা, নারী জাতি, তারা বুঝতে পারবে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে, কি মর্যাদা আর কি অধিকার দিয়েছে। পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন ইসলামের পূর্বে নারী জাতির সম্মান কেমন ছিল এটা পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা পশু, একটা পাখি, একটা প্রাণীর যে সম্মান ইসলামের পূর্বে নারী জাতির সেই সম্মান ছিল না। আমরা জানি আল্লাহর হাবিব যে জামানায় এসেছেন সেটাকে কি বলে? আইয়ামে জাহিলিয়া বা জাহিলি যুগ বলে। এই জাহিলি যুগে নারীদের কোনো সম্মান তো দূরের কথা, নারীদেরকে পৃথিবীর একজন মানুষ হিসেবে তারা গণ্য করত না। এটা পবিত্র কোরআনের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেন, জন্মগ্রহণ করেন, সেই সময়টা কেমন ছিল? আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী এসছেন কালিমা পড়ার জন্য। নাম তার দাহিয়াতুল কালবি। সাহাবী কালিমা পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। নবীজি জিজ্ঞেস করছে, তুমি কান্না কেন করছো? সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, ইসলামের পূর্বে যে জাহিলি সমাজ, এই সমাজে নারীদেরকে জ্যান্ত জীবন্ত কবর দেওয়া হতো। আমি সেই নেতা যে 70 জন কন্যা সন্তানকে, 70টা নবজাতক কন্যা সন্তানকে আমি কবর দিয়েছি। আমি সেই দাহিয়াতুল কালবি। আজও পর্যন্ত তাদের কান্নার আওয়াজ, যখন তাদেরকে জ্যান্ত কবর দিচ্ছি, তাদের কান্নার আওয়াজ আমার কানে ভেসে বেড়ায়। ওগো আল্লাহর হাবিব, যখন তাদের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এখনো ভেসে আসে, আমি আর স্থির থাকতে পারি না, আমি আর ঘুমোতে পারি না, আমি আর খাবার খেতে পারি না, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না। এমন অবস্থা। পবিত্র কোরআন বলছে নারীরা সেই যুগে ইসলামের আগে কেন এত অসম্মানিত ছিল? তারা মনে করত একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বাবার কি দায়িত্ব? তাকে লালন পালন করা। ছেলের ক্ষেত্রে যে খরচ মেয়ের ক্ষেত্রে একটু বেশি হয়। তারপর এই সন্তানকে বিয়ে দেয়া আরেকটা খরচ। তারপর এই সন্তানের মৃত্যু পর্যন্ত লালন পালন করা, অনেকগুলো খরচ বাবাকে পোহাতে হয়। তৎকালীন সময়ে এই জাহিলি যুগের মানুষেরা, বাবারা মনে করত এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, আমাদের জন্য এটি লাঞ্ছনাকর। দ্বিতীয়ত, নিজের ছেলে সন্তান নিজের বাড়িতেই থাকে, কিন্তু কন্যা সন্তানকে বিয়ে দিতে হয়, সে আরেক বাড়িতে যায়, সেখানে সে ঘর সংসার করে, সেই বাড়ির কাজ করে। তারা মনে করত আমার মেয়ে আরেকজনের বাড়িতে কেন যাবে, কেন সে সেখানে ঘর সংসার করবে, কেন সে আরেকজনের কাজ করবে। তারা এটাকে নিজেদের জন্য অকল্যাণ এবং লাঞ্ছনাকর মনে করত। এই জন্যেই জাহিল যুগে তারা যখনই তাদের কন্যা সন্তান হতো তারা জ্যান্ত জীবন্ত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ।
ফেরাউন এই পৃথিবীর মধ্যে ছেলেদেরকে হত্যা করেছে। কাদেরকে? ছেলেদেরকে। ফেরাউন ছিল শাসক, কোনো ছেলের বাবা ছিল না, কিন্তু সে আরেকজনের ছেলেদেরকে হত্যা করেছে, লক্ষাধিক ছেলেকে সে হত্যা করেছে। কিন্তু জাহিলি যুগের সমাজে তারা তাদের মেয়েদেরকে, বাবা মেয়েদেরকে জীবন্ত কবর দিয়েছে, হাজার হাজার লক্ষাধিক মেয়েকে। ব্যবধান হচ্ছে ফেরাউন শাসক ছিল, কোন সন্তানের বাবা ছিল না, সে আরেকজনের ছেলেকে হত্যা করেছে, মেয়েকে হত্যা করে নাই। বিপরীতে জাহিলি যুগের লোকেরা ছেলেদেরকে হত্যা করে নাই, বরং তাদের মেয়েদেরকে হত্যা করেছে, জ্যান্ত জীবন্ত নিজ সন্তানকে নিজ বাবা হত্যা করেছে। পবিত্র কোরআন সেই কথা তুলে ধরেছে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। পবিত্র কোরআন বলছে, জাহিলি যুগে যখন বাবাকে খবর দেয়া হতো আপনার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তো কোরআন বলছে মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, তারা নিজেদেরকে ভারাক্রান্ত দিলে চিন্তা করতো, আমার বুঝি কন্যা সন্তান হলো, মেয়ে সন্তান হলো, চেহারা মলিন হয়ে যেত। এরপরে তারা কি করতো? আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব। কোরআন বলছে তারা এরপরে চিন্তা করত, আমি কি আমার এই মেয়েকে রেখে দিব, আম ইয়াদুসসুহু ফিত-তুরাব, নাকি মাটির মধ্যে কবর দিয়ে দেব? দুইটার একটা, আমি কি রেখে দিব না তাকে মাটির মধ্যে জ্যান্ত কবর দেব? তারা এই চিন্তা ভাবনা করে এরপরে তারা মাটির মধ্যে জ্যান্ত কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহ। وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। পবিত্র কোরআন বলছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কন্যা সন্তানদেরকে জাহিল যুগে জ্যান্ত কবর দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, বিআইনি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তোমার বাবা তোমাকে জ্যান্ত কবর দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সন্তানকে যখন জিজ্ঞাসা করবে কোন অপরাধের কারণে তোমার বাবা তোমাকে জ্যান্ত কবর দিয়েছে, সন্তান জবাব দিতে পারবে না। এরপরে তার বাবাকে জিজ্ঞেস করবে কোন অপরাধের কারণে তোমার নাবালক মাসুম বাচ্চা জ্যান্ত কবর দিয়েছো, কোন অপরাধের কারণে বাবা সেই দিন কোনো জবাব দিতে পারবে না। জ্যান্ত সন্তান কবর দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দিবে। এমন অবস্থা। জ্যান্ত মানুষ কিভাবে কবর দেয়? অন্তত কমপক্ষে মেরে কবর দেয়, তারা জীবিত কবর দিয়ে দিত। আল্লাহর হাবিব যখন নবী হিসেবে আগমন করলেন, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত যখন চতুর্দিকে যখন ছড়িয়ে দিলেন, নবীজি দেখলেন জাহিলি যুগের সেই কুসংস্কার এখনো মক্কার জমিনে বিরাজমান। তারা এখনো যদি কন্যা সন্তান হয় চেহারা কালো করে ফেলে, চেহারা মলিন করে ফেলে। এই জন্য ইসলাম মানুষ যাতে নিজেদের কন্যা সন্তানদেরকে জীবিত কবর না দেয়, এই জন্য ইসলাম নারীদের তিনটা ভাগ করেছে। কয় ভাগ? তিনটা ভাগ করেছে। এক ভাগ হচ্ছে কন্যা, মেয়েদের তিনটা স্তর। প্রথম স্তর হচ্ছে কন্যা থাকে সে বিবাহের আগ পর্যন্ত। 2 নম্বর স্তর, যখন তার বিবাহ হয়ে যায় তখন সে কি হয়? পুত্রবধূ। 3 নম্বর স্তর, যখন তার সন্তান হয় তখন সে কি হয়? মা হয়। এই 3-এর বাইরে আছে আর কি? আর কোন স্তর আছে? নাই। নারীদের এই 3টা স্তর। ইসলাম নারীদের এই 3টা স্তরকে ভাগ করে 3 স্তরে ইসলাম নারীদের মর্যাদা এবং অধিকার তুলে ধরেছে। সুবহানাল্লাহ। প্রথমেই কোরআন মানুষ থেকে ভ্রান্ত ধারণা দূর করেছেন, বলেছেন আল্লাহ পাকের হাতে তিনি কাউকে কন্যা সন্তান দিবেন, কাউকে ছেলে সন্তান দিবেন, এটা কোনো ব্যক্তির হাতে না। কার হাতে? আল্লাহ পাকের হাতে।
يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور পবিত্র কোরআন বলছে নারীদেরকে তোমরা জীবন্ত হত্যা করবে না, এটা মহান রব্বুল আলামিনের হাতে। তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করে, আর তিনি চাইলে কাউকে পুত্র সন্তান দান করেন। আর যদি তিনি চান কাউকে কন্যা এবং পুত্র উভয় সন্তান দান করে, আর যদি তিনি চান তাহলে তিনি কাউকে কিছুই দেন না, কন্যা সন্তানও দেন না, পুত্র সন্তানও দেন না। আছে না পৃথিবীতে এমন? এটা আল্লাহ পাকের হাতে। ইসলাম বলছে তোমরা তাদেরকে হত্যা করবে না, জীবন্ত তোমরা তাদেরকে দাফন করবে না, তারাও পৃথিবীর মধ্যে মানুষ, মানুষের একটা অংশ। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আগমন করলেন, কালেমা পড়লেন, ও আল্লাহর হাবিব, জাহিল যুগে আমি কাফের ছিলাম, ইসলাম এই ধরার বুকে আগমন করেছে, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি হযরতে কায়েসকে কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে কায়েস কালেমা পড়লেন। কালেমা পড়ে কায়েস মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, সাহাবী আমার, কালেমা পড়ে মুসলমান হয়েছো, কান্না কেন তুমি করছো? হযরতে কায়েস বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি সেই জাহিল যুগের মানুষ। এই পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন কন্যা সন্তান দান করেছিলেন। জাহিল যুগে আমি 8 জন কন্যা সন্তানকে জ্যান্ত জীবন্ত মাটির মধ্যে কবর দিয়েছিলাম। ওগো আল্লাহর হাবিব, আমার 8ম কন্যা সন্তান। আমি এক ব্যবসায়ী যুবক, ব্যবসার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। আমি যখন জানতে পারলাম আমার স্ত্রী গর্ভবতী, ব্যবসার উদ্দেশ্যে যখন আমি রওনা করলাম, যাওয়ার আগে স্ত্রীকে আমি ডাক দিয়ে বললাম, তোমার গর্ভে আমার যে সন্তান, পুত্র সন্তান যদি হয় তাহলে তাকে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় আমি আসার আগে তাকে জ্যান্ত কবর দিয়ে দিও। আমি ব্যবসায় চলে গেলাম। 1 বছর পর আমার একটা কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী মেয়ে সন্তানের চেহারার দিকে তাকাইয়া তাকে জ্যান্ত হত্যা না করে, কবর না দিয়ে তাকে লালন পালন শুরু করেছে। 1 বছর পার হয়ে গেল, আমি বাড়িতে আসি নাই। 2 বছর পার হয়ে গেল, আমি বাড়িতে আসি নাই। 3 বছর যখন পার হয়ে গেল, ব্যবসা শেষ করে আমি যখন বাড়িতে আসলাম, দেখি আমার বাড়িতে 3 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? স্ত্রী আমার চেহারার দিকে তাকাইয়া ভাবছিল, মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে, 3 বছরের একটা মেয়ে, বাবা কিভাবে তাকে হত্যা করবে? মেয়ের মায়ায় বাবা বিভোর হয়ে যাবে। স্ত্রী আনন্দ চিত্তে খুশি হয়ে বলল, এই আমাদের সেই সন্তান যার ব্যাপারে তুমি আমাকে ওসিয়ত করেছিলে হত্যা করার জন্য। আল্লাহর নবীর সাহাবী কায়েস বলেন, মেয়ের চেহারার দিকে যখন আমি একবার তাকাইলাম, ওগো আল্লাহর নবী, খোদার কসম করে বলি, এমন সুন্দর মায়াবী চেহারা আমি আর পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আমি মেয়ের মায়ায় পড়ে গেলাম। কিভাবে আমি আমার মেয়েকে হত্যা করব? সিদ্ধান্ত নিলাম, না, আমার মেয়েকে আমি হত্যা করব না। কিছুদিন পার হয়ে গেল। বাজার ঘাটে যখন আমি যাই, লোকেরা আমাকে জিজ্ঞেস করে, তোমার নাকি একটা কন্যা সন্তান আছে? লোকেরা আমাকে ভৎসনা দেয়, লোকেরা আমাকে তিরস্কার করে। বাজারে লোকেদের তিরস্কার আর ভৎসনা শুনে যখন আমি ঘরে আসলাম, সিদ্ধান্ত নিলাম মায়াকে আমি চাদরের মধ্যে দুমড়ে মুচড়ে সিদ্ধান্ত নিলাম মেয়েকে আমি আর পৃথিবীতে রাখবো না। কিন্তু সেই কথা আমি স্ত্রীকে কিভাবে বলবো? স্ত্রীকে ডাক দেয়া বললাম, বিবি আমার, মেয়েকে সুন্দর করে সাজগোজ করিয়ে দাও, আমি আমার মেয়ে নিয়ে একটু ঘুরতে যাব।
স্ত্রী খুশি হয়ে গেল। স্ত্রী ডাক দিয়ে বলল, তাহলে আল্লাহ পাক আপনার অন্তরে দয়া দান করেছে। স্ত্রী মনে করলো সত্যি আমি মেয়েকে নিয়ে ঘুরতে যাব। স্ত্রী আমার 3 বছরের কন্যা সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে পোশাক পরাইয়া আমার হাতে ধরিয়ে দিল, আর বলিল, আমি আপনার কাছে আমানত হিসাবে আমার মেয়েকে দিয়েছি, খবরদার ভিন্ন কোনো মতলব আঁকবেন না। আল্লাহর নবীর সাহাবী কায়েস বলেন, ওগো আল্লাহর হাবিব। কায়েস আল্লাহর নবীকে এইভাবে কথা বলছে, আর দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ওগো আল্লাহর হাবিব, আমি আমার মেয়ের হাত ধরে এইভাবে যখন রওনা করলাম, রাস্তা দিয়ে মেয়ে আমাকে জিজ্ঞেস করে, বাবা আপনার নাম কি, বাবা এটা কি, বাবা ওইটা কি। মেয়েরা এভাবে জিজ্ঞেস করে না, ছোট মেয়ে, বাবা এটা কি, বাবা ওইটা কি। কায়েস বলে, খোদার কসম করে বলি আল্লাহর নবী, মেয়ে যখন আমাকে এইভাবে জিজ্ঞেস করছে, আমি মেয়ের মায়ায় আবার পড়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম, না আমার মেয়েকে আমি হত্যা করব না। কিন্তু আমার মনে আবার পেছন দিক থেকে কে যেন ধাক্কা দেয়, তুই বাজারে কিভাবে যাবি, মানুষকে কিভাবে চোখ দেখাবি। এরপরে আমি আবার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে নির্জন একটা মরুভূমির মধ্যে আসলাম। মরুভূমির মধ্যে এসে আমি আমার ভিতর থেকে শাবল বের করে একটু একটু করে মাটি খনন করছি। আমি যখন মাটি খনন করছি, আমার 3 বছরের মেয়ে, সে তো জানে না কি জন্য মাটি খনন করছি। মাটি যখন নিচ থেকে যখন মাটিগুলো আমার চেহারার মধ্যে এসে পড়ে, আমার মেয়ে তার পোশাক দিয়ে আমার চেহারার মাটিগুলো সে মুছে দেয়। ওগো আল্লাহর হাবিব, মেয়ে যখন আমার চেহারার মাটিগুলো যখন এইভাবে সরিয়ে দেয়, মেয়ের দিকে একবার তাকায়, আর একবার আমার শাবলের দিকে তাকায়। চিন্তা করছি, আমি কি গর্ত খনন করব, নাকি আমি আবার চলে যাব। আমার 3 বছরের মেয়ে, সে তো জানে না। এরপরে আমি আবার পাষাণ হয়ে গেলাম, আমি আবার গর্ত খনন করতে শুরু করলাম। আমার গর্ত খনন করতে করতে আমার যখন ঘাম বের হচ্ছে কপাল দিয়ে, আমার মেয়ে তার পোশাক দিয়ে আমার ঘামগুলো এইভাবে মুছে দেয়, আর বলে, বাবা তুমি কি করছো, কেন তুমি এইভাবে ঘামিয়ে যাচ্ছ। মেয়ে ঘামগুলো মুছে দিচ্ছে। নবীর সাহাবী কায়েস বলেন, ওগো আল্লাহর হাবিব, গর্ত খনন করা শেষ হয়ে গেল। মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, বাবা কার জন্য তুমি গর্ত খনন করেছো। আমি মেয়েকে ডাক দেয়া বললাম, তোমার জন্য আমি গর্ত খনন করলাম। মেয়ে আমাকে ডাক দেয়া বলল, 3 বছরের বাচ্চা, বাবা খবরদার তুমি এমন কাজ করবে না, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার যদি আমাকে পছন্দ না হয়, মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে মন না চায়, তুমি আমাকে ছেড়ে দাও। আমার 2 চোখ যেই দিকে যায়, আমি সেই দিকে চলে যাব। নবীর সাহাবী কায়েস বলেন, আমি এত কঠিন হৃদয়ের মানুষ হয়ে গেলাম। মেয়ের এমন কথা শোনার পর আমি মেয়েকে সেই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়ে চিৎকার করছে, বাবা তুমি আমাকে কেন হত্যা করছো, আমার কি অপরাধ, আমি তোমার কি ক্ষতি করেছি, কি দোষের কারণে, কি গুনাহের কারণে, কি অন্যায়ের কারণে তুমি আমাকে হত্যা করেছো। মেয়ে যখন আমাকে এইভাবে কথা বলছে, আমি যখন মাটি দিচ্ছিলাম, আমি যখন মেয়ের বুক পরিমাণ মাটি দিয়ে ফেললাম, মেয়ে আমাকে চিৎকার করে বলল, বাবা এই পৃথিবীতে আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তুমি আমাকে হত্যা করো না, আমার 2 চোখ যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব। ও বাবা তুমি আমাকে মেরো না, আমাকে হত্যা করো না। নবীর সাহাবী কায়েস বলেন, আমার দিন এত কঠিন হয়ে গেল। মেয়ে যখন আমাকে বাবা বাবা বলে যখন চিৎকার করলো, মেয়ের মাথাকে নিচের দিকে চাপ দিয়ে আমি উপরে মাটি দিয়ে উপরে সমান করে দিলাম। ভেতর থেকে মেয়ে আব্বা আব্বা বলে কান্না করেছে, কিন্তু আমার সেই কঠিন দিন সেদিন একটুর জন্য আর নরম হয়নি। ওগো আল্লাহর হাবিব, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি তো সব সময় ঘুমাই, আমি তো খাবার দাবার খাই, আমি যখন ঘুমের ঘরে যাই, আমার মেয়ের আব্বা আব্বা কান্নার আওয়াজ এখনো পর্যন্ত আমার কানে চলে আসে। আমি ঘুমাইতে পারি না, আমি হাঁটতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মহা অপরাধ ক্ষমা করবেন কিনা। আপনি বলেন আমাকে আল্লাহ মাফ করবেন কিনা।
8টা মেয়ে সন্তান বাবা হত্যা করে। এক বাবা 8টা মেয়ে সন্তান। এভাবে কি একজন, প্রতিটি মানুষ জাহিলি যুগে তাদের মেয়েদেরকে এভাবে হত্যা করে ফেলত, যাতে করে সমাজে তাদের মুখ গোমরা না হয়, সমাজে যাতে করে তাদের মুখ কালচে না হয়, লালচে না হয়। নবীজি বললেন, সাহাবী, হাদিস যখন পড়ছিলাম তখন হাদিসের মধ্যে এসছে, সাহাবী যখন এই কথা বলতেছে তো নবীজি দুই চোখ বেয়ে বেয়ে টপটপ করে পানি পড়তেছে। সাহাবী যখন বলা শেষ করলো, নবীজি বললেন, সাহাবী, কিভাবে একজন বাবা তার সন্তানকে হত্যা করে? সাহাবী, কিভাবে একজন বাবা তার সন্তানকে হত্যা করতে পারে? নবীজি কান্না শুরু করেছে, দুই চোখ বেয়ে বেয়ে নবীজির টপটপ করে পানি পড়ছে। এমন ছিল নারী জাতির অবস্থা ইসলামের আগে, এমন ছিল। তারা কন্যা সন্তান হয়েছে তো এক কথা, তাকে কবর দিয়ে দাও, জ্যান্ত কবর দিয়ে দাও, তাকে রাখা হতো না। ইসলাম এসে সেই কুসংস্কার, সেই ভ্রান্ত ধারণা দূর করে নারীদেরকে সম্মান দিয়েছে 3 স্তরে। কয় স্তরে? 3 স্তরে। 1 নম্বর কন্যা হিসেবে, 2 নম্বর পুত্র বধূ হিসেবে, 3 নম্বর মা হিসেবে। এর বাইরে নারীদের কোনো স্তর নাই। এই 3 স্তরে ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে। 1 নম্বর ইসলাম ঘোষণা করেছে, বিনা অপরাধে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, থাকতো নারী। কোনো মানুষকে হত্যা করা যাবে না, মানুষ হত্যা করা মহাপাপ, ইসলাম ঘোষণা করেছে। যখন ইসলাম ঘোষণা করলো মানুষ হত্যা মহাপাপ, তখন জাহিলি যুগের মানুষগুলো একটু আগের থেকে পরিবর্তন হতে শুরু করলো। সুবহানাল্লাহ। এরপরে ইসলাম নারীদেরকে যেহেতু 3 ভাগে বিভক্ত করেছে, প্রথম ভাগে ইসলাম ঘোষণা করছে, যেই ব্যক্তির একটা কন্যা সন্তান হবে, মেয়ে সন্তান হবে, কয়টা? একটা হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান গুলিদাত লাহু ইবনাতুন, যে ব্যক্তি একটা কন্যা সন্তান হবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক সেই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যখন ইসলাম, আল্লাহর হাবিব যখন এই ঘোষণা করলো, তখন তৎকালীন মানুষগুলো আরেকটু পরিবর্তন হতে শুরু করলো, যে জীবনে নেক আমল কতটুকু বা করতে পারবো, যদি একটা কন্যা সন্তান হয় তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আবার ঘোষণা করলেন, মান কানাত লাহু ইবনাতানে, যদি কোনো ব্যক্তির 2 জন কন্যা সন্তান হয়, কয়জন? 2 জন। নবীজি বলেন, আও সালাস, অথবা যদি কোনো ব্যক্তির 3 জন কন্যা সন্তান হয়, নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? নবীজি ঘোষণা করলেন, যদি কোনো ব্যক্তির একটা কন্যা সন্তান হয় তাহলে বাবার ঠিকানা জান্নাত। যদি কোনো ব্যক্তির 2টা কন্যা সন্তান হয়, বাবার ঠিকানা জান্নাত। এরপর নবীজি বললেন, যদি কোনো ব্যক্তির 3টা কন্যা সন্তান হয়, বাবার ঠিকানা কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। এরপর নবীজি আরেকটু সাহাবায়ে কেরামকে, জাহিলি সমাজের মানুষকে নবীজি আরেকটু এগিয়ে বললেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেন, একটা কন্যা সন্তানও হতে পারে, 2টাও হতে পারে, 3টাও হতে পারে। এক কথায় যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, তো নবীজি হাদিসের মধ্যে বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ তাহাতাইন ওয়া আশারা, এইভাবে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, যে ব্যক্তি তার কন্যা সন্তানদের লালন পালন করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কন্যা সন্তানের বাবা, দাখালতু আনা ওয়া হুয়া, আমি এবং কন্যা সন্তানদের বাবা জান্নাতেই থাকবো। সুবহানাল্লাহ। কিভাবে থাকবো? নবীজি বলেন, তাহাতাইনি, এই 2টা আঙ্গুল যেমন একসাথে, আমি এবং কন্যা সন্তানদের বাবারা জান্নাতে একসাথেই থাকবো। সুবহানাল্লাহ। নবীজি যখন এই ঘোষণা যখন দিলেন, তখন
সাহাবাই কেরাম তৎকালীন জাহিলি সমাজ আরো পরিবর্তন হতে শুরু করলো। তারা তখন থেকেই তাদের কন্যা সন্তানদের প্রতি দয়াদ্র হতে শুরু করলো, মায়াবতী হতে শুরু করলো। তখন থেকে তারা আর কন্যা সন্তানদেরকে হত্যা বন্ধ করে দিল, আর করে না। সুবহানাল্লাহ। আরো অনেক আছে। ইসলাম ধাপে ধাপে এইভাবে কন্যা সন্তানদের প্রতি কি কি অধিকার মর্যাদা ইসলাম দিয়েছে আমরা আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ বাকিগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বশেষ দুটো কথা বলতে চাই। আপনারা সবাই জানেন গত দু একদিন আগে আমাদের চট্টগ্রামে বাংলাদেশের উগ্র জঙ্গি রাষ্ট্রদ্রোহী সংগঠন ইসকন, তারা আমাদের একজন মুসলিম আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নির্মমভাবে কুপিয়ে তারা হত্যা করেছে। এটা আমরা সবাই জানি। এমনকি তারা চট্টগ্রামে একটি মসজিদ তারা ভাঙচুর করেছে। এই ইসকন তারা কারা? গতকাল আমি একটু পড়ছিলাম ইসকন কারা, কোত্থেকে আসলো। আমি দেখলাম ইসকন 1966 সালে আমেরিকাতে তারা আবির্ভাব হয়েছে, তারা আত্মপ্রকাশ করেছে আমেরিকায়। এটি মূলত ভারতের হিন্দুদের একটি উগ্র সংগঠন ইসকন। তাদের কাজ হচ্ছে, আপনারা খেয়াল করবেন, বিশ্বের মধ্যে প্রায় 57টি কান্ট্রি মুসলিম। কেউ কি বলতে পারবে কোনো একটা মুসলিম দেশে যারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নির্যাতিত হয়েছে? কেউ বলতে পারবে না। প্রত্যেকটি মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা খুব নিরাপদে আছে এবং ইসলাম এটাই আমাদের মুসলিমদেরকে সাজেশন করে। অমুসলিমদের নিরাপত্তা ইসলাম খুব গুরুত্বের সাথে দেয়। এই যে মুসলিম অমুসলিমদের যে একটা মেলবন্ধন, যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিকে ধ্বংস করার জন্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করার জন্য তারা ধাপে ধাপে এগোচ্ছে। প্রায় বিশ্বের আপনার 100টির উপর দেশের মধ্যে তাদের এই সংগঠন আছে। কয়েকটি দেশে নিষিদ্ধ, বাংলাদেশে এখনো তারা নিষিদ্ধ হয়নি। তারা বাংলাদেশে সুদূর প্রসারী গভীরভাবে মুসলিম এবং অমুসলিমদের দাঙ্গা লাগানোর জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা মিশন নিয়ে কাজ করছে। যার একটি প্রমাণ আমরা দেখতে পেলাম সেই চট্টগ্রামে। তারা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরা যাতে তাদের পাতা ফাঁদে পা দিই। ইসলাম এগুলো বলে না। ইসলাম সব ধর্মের নিরাপত্তার বিধানকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেয়। যদি কোনো এই ধরনের কোনো সংগঠন, কোনো অমুসলিম যদি মুসলমানদের প্রতি এইভাবে চড়াও হয়, ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তো ইসলাম বলে তাহলে আদালতের মাধ্যমে এর বিচার হবে। বিচার ইসলাম নিজ হাতে তুলে নেয় না, আদালতের মাধ্যমে বিচার ইসলাম চায়। ইসলাম তো অন্য সকল ধর্মের মতো না, আপনি হত্যা করেছেন আমি হত্যা করব না, এটা ইসলাম বলে না। তবে হ্যাঁ, যদি দেশের আদালত সেই বিচার করতে ব্যর্থ হয়, বিচার না করে, আর এর সংখ্যা যদি বেড়ে চলে, তখন গিয়ে ইসলাম যুদ্ধের ঘোষণা দেয়। তখন মুহতারাম হাজিরিন, আমরা তাদের উস্কানিতে পা দেব না। আমরা যারা অমুসলিম তাদের নিরাপত্তা মুসলিমদের দায়িত্ব এবং তাদের বিচার কার্য আদালত করবে। আদালত যদি ব্যর্থ হয় তাহলে দেশের ওলামায়ে কেরাম আছে, তারা ডাক দিবে, তাদের ডাকে আমরা সাড়া দেব। তবে আমরা নিজ হাতে কখনো আইন তুলে নেব না, 1 নম্বর। 2 নম্বর, এটি কেন বলছি? ওলামায়ে কেরাম থেকে বলা হয়েছে যেন প্রত্যেকটি জুমায় এই কথা বলা হয়। 2 নম্বর হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, তারা অমুসলিম, তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ, যাই কিছু হোক না কেন, তারা যদি আমাদের সাথে দুরাচার না করে, দুর্ব্যবহার না করে, আমরাও তাদের সাথে কখনো দুর্ব্যবহার করব না। আমরা মুসলিম, সেই সক্ষমতা, সেই জানান আমরা তাদেরকে দেব। ইতিমধ্যে গোটা বিশ্ব দেখেছে আমাদেরকে উস্কানি দেওয়ার পরেও কোন মুসলিম তাদের উস্কানিতে পা দিয়ে কোন হিন্দুকে হত্যা করে নাই, করেছে না। আমরা এমন না, ইসলাম এমন ধর্ম না, এত সস্তা ধর্ম ইসলাম না। 3 নম্বর, এই ইসকন এটি আমাদের মুসলিমদের মধ্যে একটি বিভাজন, একটি দ্বৈরত্ব, একটি পার্থক্য তৈরি করার জন্য
মুসলিম অমুসলিম একটা দাঙ্গা তৈরি করার জন্য, দেশকে একটা নরকে পরিণত করার জন্য তারা তাদের সুদূর প্রসারী তারা কাজ এগুচ্ছে। তাদের 1 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন স্থানে মন্দির নির্মাণ করা, আরো অনেকগুলি। এর মাধ্যমে তারা মুসলিমদেরকে বারবার তারা কিছুদিন পর পর খোঁচায়, কিছুদিন পর পর খোঁচায়। তাই আমরা সবাই এই কথা বলতে চাই, ইসকন হচ্ছে এটি শুধু আমাদের ধর্মের শত্রু এমন না, এটি আমাদের দেশের শত্রু। দেশকে শেষ করার জন্য তাদের এই ধরনের চক্রান্ত এবং পায়তারা। তাই আমরা বলতে চাই, ধর্মের শত্রু, দেশের শত্রু, দেশদ্রোহী, জঙ্গি, উগ্রবাদী এই উগ্র সংগঠন ইসকনকে অনত বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং এই ইসকনের সাথে যারা জড়িত তাদের যত জাতীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে এর পূর্ণাঙ্গ বিচার বাংলার জমিনে করতেই হবে। এটাই হচ্ছে আমাদের দাবি এবং ইসলাম এটাই আমাদেরকে সাজেস্ট করে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে সামনে রাখা এবং তাদের পাতা ফাঁদে পা না দিয়ে ইসলামের যে মহান সৌন্দর্য সেটাকে মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।